আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান এনেছে ঈমানের সাথে জুলুম সংযুক্ত করে নাই, ঈমানকে জুলুমের পোশাক পরায় নাই, জুলুমের সাথে ঈমানকে কলুষিত করে দেয় নাই। তার মানে ঈমান এনেছে এবং কাউকে জুলুম করে নাই। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য আল্লাহ পাক নিরাপত্তার ব্যবস্থা করেছেন। আইসিল মিডিয়া, সত্য ও দ্বীন প্রচারের লক্ষ্যে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. صدق الله العظيم. উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আলহামদুলিল্লাহ, সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জান মাল জীবন ঈমান সব কিছুর জন্য যে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের সমীপে শুকরিয়া আদায় করে সবাই একসাথে বলছি আলহামদুলিল্লাহ। আমরা ইতিহাসের এমন একটি সময় অতিক্রম করছি, এই সময়টি আমাদের জন্য খুবই তাৎপর্যমণ্ডিত এবং অত্যন্ত বিপজ্জনক। ইতিহাসের যুগ সন্ধিক্ষণে আমরা এখন আছি। পত্রিকা, মিডিয়া, ফেসবুক, সামাজিক যোগাযোগ মাধ্যমের যত উপায় রয়েছে, তথ্য আদান প্রদান করার যত প্রক্রিয়া রয়েছে, প্রযুক্তি রয়েছে, এগুলোর সামনে দাঁড়িয়ে আমরা আজকে খুবই বিব্রত, খুবই আতঙ্কিত। কোথাও যেন জান মালের নিরাপত্তা নেই। কেউ জানে না কার হাতে তার জীবন সংহার হয়ে যাবে। কেউ যেন কাউকে আর বিশ্বাস করতে পারছি না। এত বিভৎস, ভয়ঙ্কর, লোমহর্ষক হত্যাকাণ্ড, নির্যাতনের দৃশ্য আমাদের সামনে আসছে একটার পরে একটা, একটির চেয়ে আরেকটি ভয়ানক, ভয়াবহ, যে একটা জাতির নৈতিক অধঃপতনের এবং ধ্বংসের পূর্বাভাস বলা যায়। একটি জাতি ততদিন টিকে থাকে যতদিন তাদের মধ্যে কিছুটা হলেও নৈতিকতা থাকে, আর যখন নৈতিকতায় ধস নামে সেই জাতি আর বেশি দিন টিকতে পারে না, সেই জাতি ধ্বংস হয়ে যায়। জান এবং মালের নিরাপত্তাহীনতা, এটা আমাদের ধ্বংসের পূর্বাভাস। যদি না আমরা এখনও এই অবস্থার উত্তরণ ঘটাতে না পারি, তাহলে আমাদের অস্তিত্ব ভয়ানক হুমকির মুখে পড়ে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। যেমনটি বলছিলাম, কেউ কোথাও যেন আজ নিরাপদ নয়, ঘরের মধ্যেও না, হাসপাতালেও না,
ট্রেনেও না, এমনকি বাচ্চাদের স্কুলের ক্লাসরুমের মধ্যেও না, এমনকি ডাক্তারের ওই চিকিৎসার ছোট্ট রুমের মধ্যেও নিরাপত্তা নেই। এভাবেই চলবে না এর পরিবর্তন করা প্রয়োজন আছে? আপনারা কি মনে করেন, প্রয়োজন আছে? আজকে আমরা এই বাস্তবতা সামনে রেখে কিছু কথা বলবো। জান মালের নিরাপত্তা ইসলাম কি বলে। যেহেতু আমরা মুসলমান, আমাদের ধর্ম আছে, ঈমান আছে, আদর্শ আছে, তাই আমরা আমাদের আদর্শ, আমাদের বিশ্বাস নিয়ে বাঁচতে চাই এবং সেই বিশ্বাসের, সে আদর্শের অবস্থান সম্পর্কে আমরা স্বচ্ছ ধারণা অর্জন করতে চাই। আসুন দেখা যাক ইসলাম কি বলছে। এই নিরাপত্তার বিষয়টি শুধু সীমাবদ্ধ পরিসরে সীমিত কোনো জিনিস নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রেই এর বিচরণ রয়েছে। ইসলাম যখন নিরাপত্তার কথা বলে তখন বিষয়টিকে ব্যাপক অর্থে বলে, অর্থাৎ ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত ব্যক্তি জীবনের যত দিক বিভাগ আছে, জাতীয় জীবনে যত কিছু আছে, সব কিছুর মধ্যেই এই নিরাপত্তার বিষয়টিকে ইসলাম গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে কথা বলে। পৃথিবীতে বাঁচতে হলে আমাদের পানাহার দরকার। পানাহার যেমন অনিবার্য, নিরাপত্তাও তেমন অনিবার্য একটি বিষয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দোয়া ছিল আল্লাহর কাছে এরকম, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, তুমি এই নগরীকে, এই শহরকে, এই জনপদকে নিরাপদ করে দাও, আমাকে, আমার প্রজন্মকে শিরিক মুক্ত করে দাও, যেন আমরা শিরিক মুক্ত হয়ে তাওহীদের ভিত্তিতে নিরাপদ পরিবেশে তোমার ইবাদত করতে পারি। অন্য জায়গায় বলা হয়েছে, এটিও তারই দোয়া ছিল, রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হে আল্লাহ, এই জনপদকে তুমি নিরাপদ করে দাও আর এই জনপদের অধিবাসীদেরকে তুমি ফল মূল দিয়ে রিজিকের ব্যবস্থা করে দাও। খেয়াল করুন, এখানে দুটো দোয়া আছে, দুটো দোয়ার মধ্যে প্রথম নিরাপত্তার কথা বলা হয়েছে, এরপরে এক আয়াতে নিরাপত্তার দোয়ার পরে ইবাদাতের কথা বলা হয়েছে, অন্য আয়াতে রিজিকের কথা বলা হয়েছে। তাহলে বুঝা গেল পানাহার, খাওয়া দাওয়া যত গুরুত্ব, ঠিক একই গুরুত্বের দাবি রাখে নিরাপত্তা, বরং তার চেয়ে বেশি গুরুত্ব হচ্ছে নিরাপত্তা। কারণ যেখানে নিরাপত্তা আছে সেখানে খাবার সরবরাহ করা যায়, যেখানে নিরাপত্তা নেই সেখানে খাবারের সংকট সৃষ্টি হয়। আপনাদের সামনে প্যালেস্টাইন যার বড় প্রমাণ। যেখানে নিরাপত্তা আছে সেখানে নির্বিঘ্নে তাওহীদের কথা বলা যায়, ইবাদত করা যায়। যেখানে নিরাপত্তা নেই সেখানে নির্বিঘ্নে নামাজ পড়তেও ভয় লাগে। গত ফেসিবাদের যুগে আমাদের বহু ছেলে হোস্টেলে নামাজ পড়তে ভয় পেত, ইবাদত করতে ভয় করত, টুপি পড়তে ভয় করত, এমনকি কোরআনের তাফসির নিয়ে রাস্তাঘাটে পথ চলতে ভয় করত। তাহলে বলুন, ইবাদত এবং রিজিক, পানাহার, এই দুটো জিনিসের আগে নিরাপত্তার কথা বলা হয়েছে, বোঝানোর জন্য নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে এবং নিরাপত্তার বিষয়টিকে যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। এটি ইসলামের অবস্থান, স্পষ্ট কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জাতিগোষ্ঠীকে নিরাপত্তা দান করেছিলেন, বিশেষ করে কুরাইশ, বিশেষ করে সাহাবাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদেরকে আল্লাহ পাক যে নিরাপত্তা দান করেছিলেন, নিরাপত্তাহীনতার পরে সেই নিরাপত্তার নেয়ামত যে কত বড় নেয়ামত, সেই নেয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ পাক বলছেন কোরআনের ভেতরে, واذكروا إذ أنتم قليل مستضعفون في الأرض
تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা সংখ্যায় ছিলে কম, শক্তিও ছিল না তোমাদের কোনো, দুর্বল ছিলে, তোমরা সবসময় নিরাপত্তাহীনতায় ভুগতে। এমন নিরাপত্তাহীন তোমরা ছিলে, তোমরা যে কোনো মুহূর্তে শত্রুরা শিকারী পাখির মতো, চিলের মতো তোমাদেরকে ছো মেরে নিয়ে যেতে পারে, এরকম ভয়ে তোমরা তটস্থ ছিলে। আমি সেই অবস্থা থেকে তোমাদেরকে উত্তরণ ঘটিয়ে দিয়েছি, নিরাপত্তা দিয়েছি, রিজিকের ব্যবস্থা করে দিয়েছি, আমি আশ্রয় দিয়েছি, যেন তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো। এখানে আল্লাহ নিরাপত্তার বিষয়টিকে বিশেষভাবে তার নেমাত হিসেবে উল্লেখ করে আমাদেরকে সেই নেমাতের উপর দৃষ্টি আকর্ষণ করেছেন। এখান থেকে বিষয়টির গুরুত্ব আমরা অনুধাবন করতে পারি। أولم يروا أنا جعلنا حرما آمنا ويتخطف الناس من حولهم أفبالباطل يؤمنون وبنعمة الله يكفرون। আল্লাহ মক্কার লোকদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, স্মরণ করো সেই সময়ের কথা, এই হারামের চতুর্পাশ থেকে লোকদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হতো, নিরাপত্তা ছিল না, আমি সেখানে নিরাপত্তার ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব এই নিরাপত্তা আল্লাহ পাকের অনেক 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 বড় নেয়ামত। বরং ইসলামের শিরোনাম হচ্ছে নিরাপত্তা। ইসলামের শিরোনাম কি? শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা। ইসলাম শব্দের অর্থ হলো শান্তি। শান্তি মানেই তো নিরাপত্তা। নিরাপত্তা ছাড়া কোনো শান্তি আছে? শান্তি ছাড়া কোনো নিরাপত্তা আছে? রাসূল কারীম কত সুন্দর করে বলছেন, আফশুস সালামা বাইনাকুম। গত 2-1 জুমা আগেই আমরা ব্যাখ্যা দিয়েছিলাম, তোমরা তোমাদের মধ্যে সালামের প্রচলন ঘটাও। সালাম মানে তো শান্তির বার্তা, শান্তির পয়গাম সকলের কাছে পৌঁছিয়ে। অর্থাৎ মুসলিমরা কখনোই নিরাপত্তার বিঘ্ন ঘটাতে পারে না, তারা অশান্তির সংঘটক হতে পারে না। প্রত্যেক মুসলিম হবে শান্তির পায়রা, শান্তির দূত হবে। রাসূল কারীম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সেই ব্যক্তিই তো মুসলমান যেই ব্যক্তির লিসান থেকে, যেই ব্যক্তির হাত পা থেকে অন্য মুসলমান নিরাপত্তা পায়, শান্তি পায়, সেই ব্যক্তি হচ্ছে মুসলমান। এরপরে বলা হচ্ছে ওয়াল মুমিন। খেয়াল করুন, মুসলমানের পরিচয় দিলেন, মুমিনের পরিচয় দিলেন। মুসলিমের পরিচয় কি? যার হাত পা থেকে, লিসান থেকে অন্য মানুষ শান্তিতে থাকে, শান্তিতে, সেই ব্যক্তি মুসলমান। এরপরে বললেন ওয়াল মুমিন, সেই ব্যক্তি আসল ইমানদার। মান আমেনাহুন নাস আলা দীনিহিম ওয়া আমওয়ালিহিম, যেই ব্যক্তি থেকে অন্য লোকেরা আমনুন পায়, নিরাপত্তা পায় তাদের ধর্মের ব্যাপারে, তাদের ধনসম্পদের ব্যাপারে, তাদের জানমালের ব্যাপারে। তাহলে যেই মুসলমান আর একজন মুসলমানের জন্য তার জান মালের নিরাপত্তা দেয়, যার কাছে অন্যরা নিরাপত্তা পায় জান মাল ধর্মের আদর্শের, তারাই হলো সত্যিকার ইমানদার। অতএব আমরা ইমানদার দাবি করার যোগ্যতা হারিয়ে ফেলব যদি এই নিরাপত্তাহীনতার এই সংকটের সমাধানে আমরা পৌঁছাতে না পারি। এর সমাধানগুলো কি আমরা সেগুলো একটু পরে বলবো ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে গুরুত্বটা আমরা অনুধাবন করার চেষ্টা করছি। ইসলাম স্পষ্ট ভাষায় ঘোষণা করেছে, লা ইয়াহিল্লু লিমুসলিম আন ইউরাওয়া মুসলিমান। হাদা হাদিস রাসূলুল্লাহ রাওয়াহু আবু দাউদ ওয়া তিরমিজি। কোনো মুসলমানের জন্য বৈধ না, হালাল না আরেকজন মুসলিমকে, আরেকজন মানুষকে ভয় দেখাবে। অন্য মানুষকে ভয় দেখানো, ভীতি প্রদর্শন করা,
আতঙ্কিত করা, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ নাই, হালাল নয়, হারাম। কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নিরাপত্তার ব্যক্তি শুধু মুসলিমদের জন্যই নয়, এর মধ্যে অমুসলিমরাও শামিল আছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, অর্থাৎ অমুসলিমদের কথা বলা হয়েছে, তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি বাস্তু ভিটা থেকে বিতাড়িত করে না, অর্থাৎ তোমাদের সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করছে, নিয়ম নীতি আইন কানুনকে শ্রদ্ধা করছে, তোমাদের মৌলিক অধিকারে বিশ্বাস করছে, ওই সব অমুসলিমদের সাথে তোমরা ন্যায়সঙ্গত আচরণ করবে, তাদের সাথে যুদ্ধ করবে না, তাদের সাথে শত্রুতা লালন করবে না, তাদেরকে ক্ষতি করবে না, বরং ন্যায় বিচার করবে, ন্যায়ানুগ আচরণ করবে। আল্লাহ পাক ন্যায়বাদীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে এই যে নিরাপত্তার বেষ্টনী, এটি সবাইকে পরিবেষ্টন করে রাখতে চায়, মুসলিম হোক অমুসলিম হোক, নারী হোক পুরুষ হোক, ঘরে হোক বাহির হোক, ধনী হোক গরিব হোক, সাদা হোক কালো হোক, সবার জন্য সমানভাবে এগুলো প্রযোজ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা অভিযান করেছিলেন, মক্কা অভিযানের প্রেক্ষাপট কম বেশি সকলের জানা আছে। রাসূল মক্কা অভিযান কিন্তু বিনা কারণে করেন নাই। হুদায়বিয়ার সময় যে চুক্তি হয়েছিল, 10 বছরের শান্তি চুক্তি, যুদ্ধ বিরতির চুক্তি, সেই চুক্তি মক্কার লোকেরা বারবার লঙ্ঘন করেছে। সে চুক্তি লঙ্ঘনের প্রেক্ষিতে রাসূল মক্কা আক্রমণ বা বিজয় অভিযান করতে বাধ্য হয়েছিলেন। যারা বারবার চুক্তি লঙ্ঘন করেছে, যে মক্কার মানুষেরা মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করেছে, যেই মক্কার অমুসলিম জনগোষ্ঠী মুসলিমদেরকে বিতাড়িত করে তাদের ঘর বাড়ি সহায় সম্পদ সব লুটপাট করেছে, সেই মক্কায় যখন রাসূল অভিযান করতে গিয়েছিলেন, রাসূল তখন 3টি অপশন তাদেরকে দিয়েছিলেন। এই 3টি অপশন যারা মেনে নিবে তারা নিরাপদ থাকবে। একটি ছিল কি, মান দাখালা আল মসজিদ আল হারাম ফাহুয়া আমিন, যারা হেরেমের মধ্যে ঢুকবে, কাবার চত্বরে ঢুকবে, তারা নিরাপদ, তাদেরকে কোনো কিছু বলা হবে না। ওমান দাখালা দার আবি সুফিয়ান ফাহুয়া আমিন, আর যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকবে, আবু সুফিয়ান তাদের নেতা ছিল। কি ছিল? মক্কার 1 নম্বর নেতা ছিলেন তখন আবু সুফিয়ান, তারাও নিরাপত্তা পাবে। 3 নম্বর, ওমান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, আর যারা আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ না করে ঘরের মধ্যে অবস্থান করবে, তারাও নিরাপদ। সুবহানাল্লাহ। রাসূল তাদেরকে নিরাপত্তা দিয়েছিলেন, অথচ তারা যে অন্যায় করেছিল সে অন্যায়ের দাবি ছিল আমাদের দৃষ্টিতে তাদেরকে কচুকাটা করে দেওয়া। কিন্তু রাসূল কি দিয়েছিলেন? তাদেরকে নিরাপত্তা আমন দান করেছিলেন। এখান থেকে বোঝা যায় ইসলাম নিরাপত্তার জন্যেই মূলত জিহাদ করে, নিরাপত্তার জন্যই তো রাষ্ট্র, নিরাপত্তার জন্যই তো পুলিশ, নিরাপত্তার জন্যই তো আইন কোর্ট কাছারি, নিরাপত্তার জন্য হাজার হাজার কোটি টাকার বাজেট, ঠিক না? আপনার আমার প্রত্যেক নাগরিক যেন নিশ্চিন্তে নিরাপদে ঘরে থাকতে পারে, রাস্তায় চলতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, কাজকর্ম করতে পারে, কেউ যেন এতটুকু ভেতরে ভয় ভীতির অনুভব না করে। এই জন্যে এই বিশাল আয়োজন, এই বিশাল রাষ্ট্র, আর কোনো উদ্দেশ্য আসলে মৌলিকভাবে নাই। আর যা আছে সব এই মুখ্য উদ্দেশ্য থেকে উৎসারিত। এমনকি
এই নিরাপত্তার বেষ্টনীর মধ্যে মানুষ যেমন আছে, পশুরাও আছে। সুবহানাল্লাহ বলবো না? রাসূল কারীম বললেন, দাখালাত ইমরাআতুন আন-নার ফি হিররাহ হাবাসাতহা হাত্তা মাতাত। একজন মহিলা জাহান্নামে ঢুকেছে, মানে সে জাহান্নামী হবে। অপরাধ কি ছিল? একটা বিড়ালকে সে আটকে রেখেছিল, ফলে বিড়ালটি মারা গিয়েছিল। ফালা হিয়া আতআমাতহা ওয়া সাকাতহা ওয়ালা হিয়া তারাকাতহা তাআকুলু মিন খাশাশিল আরদি। আটকে রেখেছিল ঠিক আছে, কিন্তু তাকে সে নিজেও কিছু খেতে দেয়নি, অথবা বিড়ালটিকে ছেড়ে দেয়নি, সে নিজে গিয়ে নিজের খাবার সংগ্রহ করে খাবে। ফলে না খেয়ে খেয়ে বিড়ালটি মরে গেল। সেই বিড়ালটি মারা যাওয়ার কারণে ওই মহিলা জাহান্নামে চলে গেছে। চিন্তা করে, একটা বিড়াল, একটা কুকুর, একটা ছোট্ট একটা প্রাণী, একটা প্রাণীও যদি আপনার আমার জুলুমের শিকার হয়, তারও কিন্তু হিসাব হবে। একটা বিড়ালকে আটকে রাখার কারণে যদি একজন মানুষ জাহান্নামে যায়, তাহলে আজকে যে মানুষকে পাথর মেরে রাস্তায় প্রকাশ্যে হত্যা করছে, আর বাকিরা দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়ে আমরা দেখছি, এনজয় করছে, তাহলে এই মানুষটির কি অবস্থা হবে, এই মানুষগুলোর কি পরিণাম হতে পারে, একটু গভীরভাবে ভেবে দেখা উচিত বলে আমরা মনে করি। মিশর যেই সাহাবী বিজয় করেছিলেন, সেই সাহাবীর নাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি গিয়ে মিশরে একটি তাঁবু স্থাপন করেছিলেন, যে তাঁবুর মধ্যে তিনি সেনাবাহিনী সহ অবস্থান করছিলেন। তাঁবুকে আরবিতে বলা হয় ফুস্তত, এটা একটা পরিভাষা। ওই জায়গার নাম এখনও ফুস্তত। সেখানে বলা হয় যে আফ্রিকা মহাদেশের প্রথম মসজিদ, বিশাল মসজিদ, তার নাম জামে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। মিশরে গিয়ে আমি প্রথম জুমা পড়েছিলাম এই মসজিদে, এজন্য মনে আছে। ওখানে এক সাহাবীর কবর আছে, আব্দুল্লাহ ইবনে আমরের কবর আছে। আচ্ছা, যাই হোক, তো যখন তিনি ওই তাঁবুটা ওই জায়গা থেকে চলে যাবেন, অবস্থান চেঞ্জ করবেন, তখন বললেন সবাইকে তাঁবুগুলো খুলে ফেলো। যখন তার সাথীরা তাঁবু খুলতে গিয়েছেন, দেখলেন তাঁবুর মধ্যে কোথাও একটা পাখি বাসা বেঁধেছে, একটা কবুতর, হামামা কবুতর বাসা বেঁধেছে। এখনও ওই বাসায় ডিম আছে, এখনও ডিম থেকে বাচ্চাগুলো ফুটে নাই। সাহাবীরা বা তার সাথীরা ওই বাসাটা ভেঙে দেন নাই, বরং এসে আমরকে বললেন, তাদের নেতাকে, কি করব, ভেঙে দিব না এভাবেই রেখে দিব এই জায়গাটা? তখন আমর বলেছিলেন, লা তুযইজু তাইরান নাযালা বিনা আও বিজিওয়ারিনা, যেই পাখিটি আমাদের পাশে অবস্থান করছে, আমাদের প্রতিবেশিত্ব গ্রহণ করেছে, আমাদের সাথে অবস্থান করছে, তোমরা তাকে ডিস্টার্ব করো না। ওয়াহাল আমিনান ফি রিহালিনা, ওই পাখিটি আমাদের রেহাল, আমাদের এই তাঁবু ধরেন, এখানে সে নিরাপদে আছে। কিভাবে আছে? নিরাপদে আছে। সে নিরাপদ বোধ করছে, নিরাপত্তা পেয়েছে। আজ্জিলুল আমাল হাত্তা তুফাররাখা ওয়া তাতির, ততদিন পর্যন্ত তাকে ডিস্টার্ব করবে না যতদিন সে ডিমটা তা দিয়ে না ফুটাবে, তারপরে বাচ্চা নিয়ে উড়ে না যাবে, ততদিন এটা এভাবেই রেখো। সুবহানাল্লাহ, কি নিরাপত্তা দেখুন! একটা পাখিরও আপনার কাছে, মুসলমানের কাছে নিরাপত্তা আছে, একটা কুকুরেরও আমাদের কাছে নিরাপত্তা আছে। আমরা সেই জাতি। আর আজকে আমরা আমাদের ভাইয়ের সংহারক হয়ে গেলাম। রাসূল ঠিক যেটি ভয় করেছিলেন মক্কা অর্থাৎ বিদায় হজের ভাষণে রাসূল একটা কথা বলেছিলেন, লা তারজিউ বাদি কুফারা,
ইয়াকতুলু বা'দুকুম বা'দা লা তারজিউ বা'দি কুফফারা ইয়াকতুলু বা'দুকুম বা'দা। আমার পরে তোমরা কাফের হয়ে যেও না, একজন আর একজনকে হত্যা করো না। মারাত্মক কথা, একজন আর একজনকে হত্যা করে তোমরা আমার পরে আবার কাফের হয়ে যেও না। তার মানে কি? তার মানে বুঝে নিতে হবে। আল্লাহ, এই নিরাপত্তা, জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা, এটা কত বড় জিনিস। এই দুনিয়ায় যা কিছু আছে এক পাল্লায় রেখে আরেক পাল্লায় নিরাপত্তার মতো নেয়ামতকে রাখলে কোন পাল্লা ভারী হবে? নিরাপত্তার পাল্লাটা ভারী হবে। তার মানে এর দাম পৃথিবীর চেয়ে বেশি। এই হাদিসটি পড়ুন, শুনুন, অনেক প্রসিদ্ধ হাদিস, আগেও অনেকবার হয়তো বলেছি। মান আসবাহা আমিনান ফি সারবে মুআফান ফি জাসাদে ওয়া ইনদাহু কুতু ইয়াউমে ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাদাফিরিহা রাওয়াহু তিরমিজি ওয়া ইবনু মাজাহ। যেই ব্যক্তিকে আল্লাহ তিনটি নিয়ামত দান করেছেন সে যেন গোটা পৃথিবীর মালিক হয়ে গেছে। তার মানে গোটা পৃথিবীর চেয়ে দামি নেয়ামত পেয়েছে। এই তিনটি নেয়ামতের প্রধান এবং প্রথম নেয়ামতটি হলো নিরাপত্তা। তার নাম কি? কি বলছেন? যেই ব্যক্তি নিরাপদে তার ঘরের মধ্যে, তাঁবুর মধ্যে, আবাসনে রাত কাটাতে পারে ভয় ভীতি ছাড়া, এবং যার কাছে একদিনের খাবার আছে, একদিন, এবং সুস্থতা আছে, অসুস্থ না, সেই গোটা পৃথিবীর মালিক হয়ে গেছে। গোটা পৃথিবী তার হাতে ধরা দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে নিরাপত্তা আর ঈমান একটি আরেকটির অঙ্গ। আল্লাহ পাক এভাবে বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। যারা ঈমান এনেছে, ঈমানের সাথে জুলুম সংযুক্ত করে নাই, ঈমানকে জুলুমের পোশাক পরায় নাই, জুলুমের সাথে ঈমানকে কলুষিত করে দেয় নাই। তার মানে ঈমান এনেছে এবং কাউকে জুলুম করে নাই। উলাইকা লাহুমুল আমন, তাদের জন্য আল্লাহ পাক নিরাপত্তার ব্যবস্থা করেছেন। ওয়াহুম মুহতাদুন, তারাই হিদায়াত প্রাপ্ত। তারা কি? তাহলে ঈমান এবং জুলুম একসাথে চলতে। এখানে জুলুমের অনেক অর্থ আছে। জুলুম মানে শিরিক, এটা একটা অর্থ আছে, অন্যান্য অর্থ এখানে আছে। অর্থাৎ ঈমানদার হতে হলে অন্য মানুষের জান মাল ইজ্জত আবরুর নিরাপত্তা দিতে হবে। আপনি আমার জান মালের নিরাপত্তা প্রহরী, আমি আপনার জান মালের নিরাপত্তার প্রহরী। এটা যদি না হয় তাহলে আমাদের জীবনে ইসলামের সে কাঙ্ক্ষিত রূপায়ণ সম্ভব হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের শুরুতে, যেদিন নতুন চাঁদ আকাশে উঠত, হেলাল নতুন চাঁদ, সেই নতুন চাঁদ দেখে রাসূল প্রত্যেক মাসে একটা দোয়া পড়তেন। সেই দোয়াটি হয়তো আমরা অনেকেই ভুলে গিয়েছি। রমাদান মাস আসলে একটু মনে থাকে, ঈদের মাসেও কিছুটা মনে থাকে, এরপরে তেমন আমাদের আর প্র্যাকটিস থাকে না। আপনাদের কথা কি বলবো, আমাদের অবস্থা ততই বছর, কারণ গোটা পরিবেশ কলুষিত হয়ে গেছে। রাসূল করিম এই দোয়াটি করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীক লিমা তুহিব্বুহু ওয়া তারদা। হে আল্লাহ,
এই নতুন চাঁদ আমাদের কাছে উদিত করে দাও। এই চাঁদ যেন আমাদের জন্য তার সাথে এই জিনিসগুলো নিয়ে আসে। কি কি? প্রথম হচ্ছে আল আমন, নিরাপত্তা, তারপরে ঈমান, তারপরে সালামা, শান্তি, তারপরে ইসলাম, এবং তুমি আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দাও আল্লাহ, যেই কাজগুলোকে তুমি পছন্দ করো এবং তুমি ভালোবাসো। সুবহানাল্লাহ। দেখেছেন রাসূল এইভাবে দোয়া করতেন নিরাপত্তার জন্য আল্লাহর কাছে। তো এই সব কিছু থেকেই যেটা প্রমাণিত হয় তা হচ্ছে নিরাপত্তার অবস্থান ইসলামের শিক্ষায় সবার ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে। কারণ নিরাপত্তা যেখানে নেই সেখানে কিছুই নেই, কিছুই। সেখানে ঈমান নিয়ে বেঁচে থাকা যায় না, সেখানে সম্মান নিয়ে বেঁচে থাকা যায় না, সেখানে খাবারের নিরাপত্তা নাই, সেখানে মান সম্মান থাকে না, সেখানে অশান্তি অশান্তি আর অশান্তি। এবার আসুন ইসলাম কিভাবে এই নিরাপত্তাকে নিশ্চিত করেছে, কি কি শিক্ষার মাধ্যমে, সেগুলো একটু বলে আমরা আমাদের করণীয় কি বর্তমানে সেই ব্যাপারে কিছু প্রস্তাবনা আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে ঈমানু আল ঈমানু বিল্লাহ। একটু আগেই বললাম নিরাপত্তার শ্রেষ্ঠ উপাদানের নাম হচ্ছে ঈমান। তার নাম কি? ঈমানের অর্থ যারা বুঝে ঈমান আনবে, যারা সত্যিকার মুমিন হবে, আল্লাহ পাক ওয়াদা করেছেন তিনি তাদেরকে আমনুন, নিরাপত্তার নেয়ামত দেবেন, দেবেনই দেবেন। আল্লাহ পাক বলছেন ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করছে, আল্লাহ তাদেরকে এই মর্মে ওয়াদা করছেন লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম। লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আগে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে যেভাবে নিরাপত্তা দিয়েছিলেন, তাদের সাথে এই পৃথিবীতে ক্ষমতায় বসিয়েছিলেন, খিলাফত দিয়েছিলেন, রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন, তিনি তাদেরকেও খিলাফত রাষ্ট্র ব্যবস্থায় বসিয়ে দেবেন। এরপরে ওয়ালা ইউবাদদিলান্নাহুম ওয়ালা ইউমাক্কিনান্নাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তাদের জন্য যে দিন পছন্দ করেছেন ধর্ম, সেই ধর্ম সঠিকভাবে যাতে করে তারা লালন করতে পারে, পালন করতে পারে, সেই শক্তি তাদেরকে দিয়ে দিবেন। এরপরে গিয়ে বলছেন ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা। খাউফ মানে ভয়, আমনুন মানে নিরাপত্তা, ভয় ভীতি দূর করে তাদেরকে নিরাপত্তা দিবেন। সুবহানাল্লাহ। কে ওয়াদা করেছেন? আল্লাহ। এজন্য ঈমানকে পোক্ত করতে হবে, ঈমানকে লালন করতে হবে, ঈমানের শিক্ষাকে মানুষের কাছে পৌঁছিয়ে দিতে হবে। 2 নম্বর, আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিরাপত্তা দান করে নেয়ামত বাড়িয়ে দেন। আর যেখানেই আল্লাহর নেয়ামতের সঙ্গে শুকরিয়া করা হয় না, সেখানে আল্লাহ পাক ভয় ভীতি, হত্যা, ধ্বংস, বিবাদ, এগুলোর গজব, এই জাতীয় গজব ঢেলে দেন। আল্লাহ পাক বলছেন ফাইদা আমিনতুম ফাযকুরুল্লাহা কামা আল্লামাকুম মা লাম তাকুনু তা'লামুন। ফাইদা আমিনতুম, যখন তোমরা নিরাপত্তা পাবে, ফাযকুরুল্লাহ, যখন আল্লাহকে বেশি বেশি করে ডাকবে, তাকে স্মরণ করবে, তার শুকরিয়া করবে। তার মানে আল্লাহর শুকরিয়া করে নিরাপত্তাটা থাকবে, নইলে নিরাপত্তা থাকবে না। অন্য আয়াতে বলা হয়েছে লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া জান্নাতানি আন ইয়ামিনিন ওয়া শিমাল কুলু মির রিজকি রাব্বিকুম ওয়াশকুরু লাহু বালদাতুন তাইয়্যিবাতুন ওয়া রাব্বুন গফুর। সাবা, আল্লাহ বলছেন লাকাদ কানা লিসাবাইন ফি মাসকানিহিম আয়া। সাবা এই সম্প্রদায়ের জন্য
তাদের যে আবাসন ছিল, দেশ ছিল, এলাকা ছিল, জনপদ ছিল, তার মধ্যে শিক্ষা আছে। তাদের ডানে বামে আল্লাহ পাক উদ্যান সৃষ্টি করে দিয়েছিলেন। তারা ছিল কৃষি এবং এই জাতীয় উৎপাদনে অত্যন্ত সমৃদ্ধ। সেই ফল মূলে সমৃদ্ধ ছিল, খাবারের কোনো অভাব ছিল না। আল্লাহ বলছেন, আমি বললাম কুলু মির রিজকি রব্বিকুম, তোমরা তোমাদের রবের রিজিকগুলো খাও এবং তার শুকরিয়া করো। বালদাতুন তাইয়্যিবা, এটা কত চমৎকার উর্বর একটা ভূমি আমি দিলাম। আর রব্বুন গফুর, তোমাদের রব গফুর, অর্থাৎ শুকরিয়া করো আর খাও, আল্লাহ তোমাদের মাফ করে দিবেন, এই নিয়ামত বন্ধ করবেন না। ফাআরাদু, কিন্তু তারা আল্লাহর নিয়ামত খেয়েছে, সুযোগ নিয়েছে, কিন্তু শুকরিয়া আদায় করে নাই। ফাআরসালনা আলাইহিম সাইলাল আরিমি وبدلناهم بجنتيهم جنتين ذواتي أكل خمط وأثل وشيء من سدر قليل। আমি তখন তাদের এই উর্বর ভূমির একটাই ছিল, চারিদিকে ছিল একটা বাঁধ ছিল, বাঁধ, যাতে করে পানি চলে যেতে না পারে বা বাহির থেকে আসতে না পারে। শহর রক্ষা বাঁধ ছিল। এই বাঁধের কারণে তাদের কৃষিক্ষেত্রে প্রচুর সমৃদ্ধি এসেছিল। ওই আল্লাহ পাক এমন প্লাবন দিলেন, ভয়ানক প্লাবনে বাঁধ সব ভেঙে গেল এবং তাদের সব উদ্যান, বাগ বাগিচা সব চুরমার তছনছ হয়ে গেল। আর সেখানে আল্লাহ পাক গজিয়ে দিলেন বিষাক্ত শাক, ফল মূল কাঁটাযুক্ত গাছ, তিক্ত ফল মূলের বৃক্ষরাজি, কারণ তারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে নাই, সেই নিরাপত্তা তুলে নিয়েছিলেন। অন্যতে আল্লাহ পাক বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান কারয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাআযাকাহা আল্লাহু লিবাসাল জু'i والخوف بما كانوا يصنعون। আল্লাহ বলছেন, আমি একটা জনপদের কথা তোমাদেরকে বলছি, উদাহরণস্বরূপ বলছি। সেই জনপদে সকালে বিকালে ফল মূল আসতো চারদিক থেকে, মানে কোনো অভাব ছিল না, নিরাপত্তার অভাব নাই, খাবারের কোনো অভাব নাই, কিন্তু তারা আমার সাথে বেয়াদবি করেছে, শুকরিয়া করে নাই। এই জন্য আমি তাদেরকে দুইটা জিনিস দিয়ে ধ্বংস করে দিয়ে, দুইটা গজবের পোশাক পরিয়ে দিয়েছি। একটার নাম হলো খাউফ, ভয়, ভীতি, নিরাপত্তাহীনতা, আর একটার নাম হলো ক্ষুধা। তার নাম কি? ক্ষুধা। ক্ষুধা এবং ভয় ভীতি দিয়ে আমি তাদেরকে পরীক্ষায় ফেলে দিয়েছিলাম। এই জনপদটি কি? এই জনপদ নির্দিষ্ট কোনো জনপদ নাও হতে পারে। এটা সব জনপদকে বোঝানো হয়েছে যে এই জনপদের লোকেরা এই অন্যায় করবে, সবার জন্য একই পরিণাম। অথবা এটা মক্কাকে বোঝানো হয়েছে যে এই মক্কা আল্লাহ পাক এরকম প্রাচুর্য দিয়েছিলেন, ফলমূলের অভাব ছিল না, কিন্তু নবীর সাথে বেয়াদবি করার কারণে, ইসলামের বিরুদ্ধে যুদ্ধের পরে যুদ্ধ করার কারণে তারা চূড়ান্ত দুর্ভিক্ষের শিকার হয়েছিল। আল্লাহ পাক তাদেরকে সেই দুর্ভিক্ষের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, ওদেরকে দেখো না, এখানে সব কিছুই ছিল, এখন খাবার নেই, কিছু নেই। শেষ পর্যন্ত তারা রাসূলের কাছে গিয়েই কি আবেদন করতে বাধ্য হয়েছিল, ছিল না? এই জন্য আল্লাহ পাকের নিয়ম হলো, এটা আল্লাহর সুন্নাহ, এটা আল্লাহর সুন্নাহ পদ্ধতি, অনুষ্ঠিত নীতি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া না করলে আল্লাহ পাক নিয়ামতটা কেড়ে নেন। এই জন্য আমি গত জুমাতেও একটু বলেছিলাম যে আল্লাহ পাক ফেসিবাদের পতন ঘটিয়ে আমাদেরকে একটা নেয়ামত দিয়েছিলেন, এই নেয়ামতটা কাজে লাগাও। 90% মুসলমানের দেশে মুসলমানেরা এই নেয়ামতটা কাজে লাগিয়ে এই সুযোগে যদি কোরআনের বিজয় ছিনিয়ে আনতে না পারে, তাহলে আর কিভাবে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে? ঠিক না ঠিক? কোরআন ছাড়া যত নীতি আইন কানুন মানুষ বানিয়েছে, আল্লাহর কসম শান্তি আর নিরাপত্তা দিতে পারে নাই, আগামীতেও পারবে না। ততটুকু আপনি শান্তি পাবেন, আল্লাহর কসম, যতটুকু আপনি কোরআনের পথে আছেন। যেখানেই কোরআনের পথ থেকে সরে গেছেন, সেখান থেকে অশান্তি অশান্তি শুরু, ততটুকু অশান্তি, তাতে কোনো সন্দেহ। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআন আমাদেরকে দিলেন, আমরা কোরআন নিলাম,
ঠিক না? ওয়া হামালাহাল ইনসান, আমরা কোরআনের আমানত বহন করলাম। আল্লাহ পাক আমাদের প্রশংসা না করে বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয়ই মানুষ বড় জালেম, বড় মূর্খ। তার মানে হলো মানুষ আসলেই জালেম, আসলেই প্রত্যেক মানুষ জালেম, প্রত্যেক মানুষ মূর্খ। তার স্বভাবের মধ্যে এই দুটো গুণ আছে, সবারই আছে, আমারও আছে, আপনারও আছে। এই জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এই কোরআন আপনি যতটুকু পড়বেন ততটুকু আপনার অজ্ঞতার অন্ধকার দূর হবে। এই কোরআন যতটুকু মানব আমরা ততটুকু জুলুম দূর হবে। অতএব কোরআন মানা আর জানার অনুপাতে আপনার শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। অতএব কোরআন যেখানে নাই সেখানে আর কিছু আসলে কামনা করাটাও নিষ্ফল প্রয়াস ছাড়া আর কিছুই নয়। এবং ইসলাম যে আমালুন সালেহ, ভালো ভালো কাজ করতে বলে, ইসলাম যখন ভালো কাজ করতে বলে, যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে, এরকম আয়াত কোরআনে বহু আছে না? ঈমান আনে ভালো কাজ করে। এই আয়াতগুলো শুনলে আমাদের মনের মধ্যে একটা অর্থ তাৎক্ষণিক জেগে ওঠে। ভালো কাজ বললে আমরা মনে করি নামাজ পড়া, ঠিক না? নেক আমল মানে নামাজ পড়া, নেক আমল মানে কি রোজা রাখা, নেক আমল মানে কি জিকির করা। কিন্তু ভালো কাজ কি শুধু এই কয়েকটা কাজের মধ্যে সীমিত? রাস্তায় যদি একটা কষ্টদায়ক জিনিস পড়ে থাকে, আপনি সরিয়ে দেন, এটা কি ভালো কাজের মধ্যে পড়বে না? কি বলেন, পড়বে? আপনার পাড়ায় মহল্লায় কয়েকটা দুষ্ট ছেলে সন্ত্রাস করছে, আর আপনি সবাইকে নিয়ে এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে সন্ত্রাসমুক্ত সমাজ গঠনের জন্য এগিয়ে আসলেন, এটা কি ভালো কাজ? এই কাজগুলো মাথায় কেন আসে না কেন? আপনার ছেলে মেয়েরা, যুবকেরা নগ্নতার বেহায়াপনার সাগরে হারিয়ে যাচ্ছে। আমরা সবাই মিলে যদি এই নগ্নতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে ওই বাধা সৃষ্টি করে দেই, এটা কি ভালো কাজ নয়? এগুলো মাথায় কেন আমাদের আসে না? সুদ, ঘুষ, দুর্নীতিতে গোটা প্রশাসন এখন জর্জরিত। দুর্নীতি মানে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। ঘুষের বিরুদ্ধে যদি আমরা সবাই দাঁড়াই, এটা কি ভালো কাজ নয়? অতএব ভালো কাজের বিশাল ব্যাপার। প্রত্যেকটা ভালো কাজের বিনিময় আছে, সেই বিনিময়ের মধ্যে দেখবেন নিরাপত্তা আছে, আপনার স্বাস্থ্যের নিরাপত্তা আছে, আপনার ইমানের নিরাপত্তা আছে, আপনার সুস্থ চিন্তাধারার নিরাপত্তা আছে, আপনার স্ত্রীর রাস্তায় হাঁটার মতো নিরাপত্তা আছে, নাকি নাই? গতকালকে একটা ভিডিও প্রকাশ করেছেন সাংবাদিক ইলিয়াস, দেখেছেন আপনারা, যে সেনাবাহিনীর একজন সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অপবাদ বা দাবি করে ভিকটিম যেভাবে সরাসরি ভিডিও দিয়েছেন আপনারা দেখেছেন। তবে আপনি কার কাছে নিরাপদ? যাদের দায়িত্ব ছিল জনগণকে নিরাপত্তা দেয়া, তারাই ভিকটিমাইজ করেছে এদেশের দুর্বল মানুষগুলোকে। এই জন্যই এই আলোচনাগুলো করছি, আমাদের কি করা উচিত। আরেকটি করণীয় হলো সঠিক শিক্ষা দেওয়া। শিক্ষা আছে, সঠিক শিক্ষার বড় অভাব। সঠিক শিক্ষার একজন মা মনে হচ্ছে মহিলা শিক্ষিতা, বৃদ্ধাশ্রম থেকে কেঁদে কেঁদে একটা ভিডিও বার্তা দিয়েছেন সবার জন্য। তিনি বলেছেন, আমি ভুল করেছি, আমি আমার সন্তানকে দিন শিক্ষা দেই নাই, ধর্ম শিক্ষা দেই নাই। আমার সন্তান আজকে ভালো চাকরি করে, কিন্তু আমাকে আমার সন্তান নিজে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। এই ভুল তোমরা করো না, আপনারা করবেন না। অবশ্যই সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন, ইসলাম আগে শিক্ষা দিবেন, ধর্ম আগে শিক্ষা দিবেন। কারণ ধর্ম শিখেছে, ইসলাম শিখেছে, এমন কোনো সন্তান বাবা মাকে ঘর থেকে বের করে রাস্তায় ফেলে দেয় না, বৃদ্ধাশ্রমে রেখে আসে না। নিজে না খেয়ে হলেও বাবা মাকে তাদের খাবারের ব্যবস্থা করে। এটা পরীক্ষিত সত্য, ঠিক কিনা বলুন? এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার প্রসিদ্ধ বই ইলামুল মুওয়াক্কিঈনের মধ্যে বলছেন, ওয়া ইযা যাহারাল ইলমু ফি বালাদিন আও মাহাল্লাহ ক্বাল্লা শাররু ফি আহলিহা। মাহাল্লা মানে মহল। কোনো বালাদ, দেশে, কোনো এলাকায় যখন এলেমের প্রচার ঘটবে, এলেম বিজয়ী হয়ে যাবে, এলেমের চর্চা থাকবে, ক্বাল্লা শাররু ফি আহলিহা, ওই এলাকার লোকদের মধ্যে অনিষ্ট কমে যাবে, খারাপ চিন্তাটা আস্তে আস্তে দূরীভূত হতে থাকবে। পক্ষান্তরে ওয়াইদা খফিয়াল ইলমু, এলেম যদি চলে যায়, এলেম যদি লুকিয়ে যায়, হারিয়ে যায়,
যাহারাশ শাররু ওয়াল ফাসাদ, সেই সমাজে ফাসাদ এবং শার, অনিষ্ট, ক্ষয়ক্ষতি, ধ্বংস, বিবাদ ছড়িয়ে পড়বে। এখানে এলেম মানে কিসের এলেম? এলেম মানে কিসের এলেম? অবশ্যই ওই এলেম যেই এলেম মানুষের ভেতরের মনুষ্যত্ববোধ জাগাতে পারে, ওই এলেম যেই এলেম মানুষের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করে, ওই এলেম যেই এলেম কবরের বাস্তবতা আপনার মাথার মধ্যে সবসময় জাগিয়ে রাখে, ওই এলেম যেই এলেম আপনি খারাপ কাজ করতে গেলে আপনাকে বলবে আল্লাহর কাছে দাঁড়িয়ে জবাব দিতে হবে, সেই কথা কি তোমার মনে আছে? ওই এলেম আপনি যখন মা বাবাকে ঘর থেকে বের করে রাস্তায় ফেলে দিতে যাবেন, হইলে আপনাকে বলবে তুমি এটা করতে পারো না, কারণ তোমার মা কিন্তু তোমাকে রাস্তায় ফেলে দেন নাই, তোমাকে জীবনের বিনিময়ে লালন করেছেন, তুমি তাকে রাস্তায় ফেলতে পারো না। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ওই এলেম, যে এলেম আপনাকে বলবে প্রতিবেশীকে তুমি জুলুম করতে পারো না, তুমি কাউকে জুলুম করতে পারো না, তুমি না মুসলমান। তাহলে যেই এলেমে এগুলো নাই, যে এলেমের মধ্যে শ্রদ্ধাবোধের শিক্ষা নাই, যে এলেমের মধ্যে দায়িত্ববোধের শিক্ষা নাই, যে এলেমের মধ্যে মনুষ্যবোধের শিক্ষা নাই, যে এলেমের মধ্যে পৃথিবী বিনির্মাণ করার খিলাফতের চিন্তা নাই, যে এলেমের মধ্যে আল্লাহর কোরআনের কোনো রস নাই, রূপ নাই, গন্ধ নাই, সেই এলেম দিয়ে মানুষের কল্যাণ হবে না, নিরাপত্তা হবে না, সেই এলেম বরং উল্টো ভয়ানক ক্ষতির কারণ হয়ে গেছে। ওই এলেম এখন আমাদেরকে ধ্বংস করছে, কারণ ওই এলেম, ইসলাম শূন্য এলেম আমাকে শিখিয়েছে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, বেটা 16 বছর খাই নেই, বুঝতে পেরেছো, অনেক ক্ষুধা বেটে, এর মধ্যে ভাব, একটা ভাব চলছে আমাদের মধ্যে চলে এসছে। কেন বাবাজি, তুমি কাঠটা খাবে, খাও, তুমি খাও না, অসুবিধা কি? তোমাকে তো আল্লাহ বলেছেন কুলু অশ্রাবু, যত বড় খাও, কুলু মানি খাও, অশ্রাবু মানি পান করো, তাই এবার হারাম খাবে, হারাম খাবে, আর একজনের পকেটের টাকা জোর করে খাবে, এটা তো আল্লাহ বলেন নাই। তুমি খাও, হালাল খাও, পেট ভরে খাও, অসুবিধা নাই, কিন্তু হারাম খেতে পারবে না, হারাম খেতে পারবে। আল্লাহ, আরেকটা করণীয় আমাদের নিরাপত্তার জন্য আল আমরু বিল মারুফ ওয়ান নাহিয়ু আনিল মুনকার। এই জিনিসটা আমরা একেবারে এখন ভুলে যাচ্ছি, খুবই দুঃখজনক। আল্লাহর ওয়াস্তে কথাগুলো শুনে চলে যাবেন না, একটু চিন্তা করবেন। দেখুন যতগুলো অঘটন ঘটছে বর্তমানে, দেখবেন তার চারপাশে লোক দাঁড়িয়ে থাকে, কেউ ভিডিও করে, কেউ তাকিয়ে দেখে, ঠিক না? একটা লোকের হাতে চাপাতি বা বটি বা ছুরি, যা বলেন, একজন, আর এখানে 100 জন, 100 জন মানুষ যদি ধাওয়া দেয়, সে কি মানুষটা খুন করতে পারত? তাহলে আপনার দায়িত্বটা কি? ইসলাম আমাদেরকে শিখিয়েছে কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। চিন্তা করুন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা। সেটা করবে কিভাবে? সেই কল্যাণের পদ্ধতি হলো ভালো কাজ করতে বলবে, ভালো কাজের পক্ষে দাঁড়াবে, ভালো কাজের প্রতি উৎসাহিত করবে, ভালো কাজকে আদেশ করবে, আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে। এরপরে বলছেন ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপরে ঈমান আনবে। আপনারা বলুন তো, যদি কেউ ভালো ভালো কাজ করে কিন্তু ঈমান আনে না, তার আমল কবুল হবে? ঈমান হচ্ছে ভিত্তি না? আগে ঈমান না আগে নামাজ? আগে ঈমান না আগে ভালো কাজ? আগে তো ঈমান আছে, সব ঠিক আছে। এখানে ঈমানের কথা পরে বলা হয়েছে, ওয়াতুমিনুনা বিল্লাহ, এবং ঈমান আনবে আল্লাহর উপরে। এর আগে বলা হয়েছে ভালো কাজ করতে বলো, খারাপ কাজ করতে বাধা দাও। তাহলে ঈমানের কথা পরে এনেছেন, আর ওই দায়িত্বের কথা আগে স্মরণ করিয়ে দিয়েছেন। তার মানে এই নয় যে ঈমান ছাড়া করলে লাভ হবে, ঈমান আগেই আনতে হবে, কিন্তু এই আয়াতের মধ্যে ঈমানকে পরে এনেছেন ওই কাজটির গুরুত্ব বোঝানোর জন্য, যেন তেন কোনো কাজ না। নামাজ পড়া যেমন ফরজ, ভালো কাজ করতে বলাও ফরজ, খারাপ কাজের বিরুদ্ধে দাঁড়ানো কি ফরজ। খারাপ কাজের বিরুদ্ধে প্রতিবাদ করানো কিছু ব্যবস্থাপনা আছে, যখন তখন যাকে খুশি হত্যা করার সুযোগ নাই, এর কিছু নিয়ম নীতি আছে না? নাকি যা খুশি আপনি করতে পারবেন?
অতএব আমাদের বুদ্ধি বিবেচনা কিছু তো আছে না, অন্তত বিবেকটা তো কাজে লাগানো দরকার। একটা ছেলে মোবাইল চুরি করেছে মনে করুন, একটা ছোট্ট ছেলে, আপনি বেঁধে 100 জন মানুষ ইট দিয়ে পিটিয়ে মেরে ফেললেন, মোবাইল চুরির শাস্তি কি হত্যা করা? বলুন। তাহলে আপনি যেটা লোকে মেরে ফেললেন, অপরাধী সে বড় না আপনি বড়? সে একটা মোবাইল চুরি করেছে, অপরাধ করেছে, আর আপনি একটা মানুষকে খুন করেছেন, কোনটা বড়? এটা অনেক বড় অপরাধ। অতএব অন্যের প্রতিবাদ করার কি আছে? ধরন আছে। আমরা যখন করি একেবারে খতম করে সারি, আর করি না, কিছুই করি না। জ্ঞানের অভাব। বিবেককে জাগ্রত করতে হবে, জ্ঞানকে শানিত করতে হবে। অতএব এই দায়িত্ব থেকে সরে দাঁড়াবার কোনো সুযোগ। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউলা দাফউল্লাহি الناس بعضهم ببعض لهدمت صوامع وبيع وصلوات ومساجد يذكر فيها اسم الله كثيرا ولينصرن الله من ينصره إن الله لقوي عزيز। আল্লাহ পাক বলছেন, আমি কিছু মানুষকে কিছু মানুষ দিয়ে প্রতিহত করি। যদি এটা না করতাম তাহলে কি হতো জানো? এই দুনিয়ার সবচেয়ে নিরাপদ জায়গা মনে করা হয় উপাসনালয়গুলোকে। মসজিদ হোক, প্যাগোডা হোক, গির্জা হোক, এগুলো সব উপাসনালয়। এগুলাকে মনে করা হয় সবচেয়ে নিরাপদ জায়গা পৃথিবীর ভিতরে। আল্লাহ বলছেন, যদি আমি কিছু মানুষ দিয়ে কিছু মানুষকে, অর্থাৎ ভালো বান্দাদেরকে দিয়ে, ইমানদার বান্দাদেরকে দিয়ে জালেমদেরকে সোজা না করতাম, জিহাদের বিধান না দিতাম, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার এই বিধান না দিতাম, তাহলে ওই জালেমগুলো, ওই নষ্ট মানুষগুলো, তাদের হাত থেকে মসজিদ রেহাই পেত না, মাদ্রাসা রেহাই পেত না, পেগোডা রেহাই পেত না, যেগুলো পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা। আল্লাহু আকবার। তাহলে পৃথিবীতে কিছু মানুষ অপরাধ করতে থাকবে, আর কিছু মানুষকে তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে। তারা হবে আল্লাহর এই গোলামেরা, যারা আল্লাহর আদেশ পালন করার জন্য তার মসজিদে এসে নামাজ পড়ছে, আল্লাহর আদেশ পালন করার জন্য গিয়ে হজ করছে, আল্লাহর আদেশ পালন করার জন্য যাকাত দিচ্ছে। আল্লাহর সেই গোলামেরা হবে আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানির বিরুদ্ধে 1 নাম্বার সৈনিক। এটা না করতে পারলে এই অবস্থার কোনো উত্তরণ পরিবর্তন সম্ভাবনা নাই। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ওয়া ইযা আরাদাল্লাহু বিকাউমিন সুআন ফালা মারাদ্দা লাহু ওয়া মা লাহুম মিন দুনিহি মিন ওয়াল। আল্লাহ বলছেন, আমি কোনো জাতিকে যদি কিছু নিয়ামত দেই, ওই অবস্থান পরিবর্তন বা কোনো জাতির অবস্থান পরিবর্তন ততক্ষণ করি না যতক্ষণ তারা নিজেদের অবস্থান নিজেরা পরিবর্তন না করে। এ দুইটা অর্থ, একটা ইতিবাচক আর একটি নেতিবাচক। ধরুন একটা জাতি খারাপ ছিল, তারা সিদ্ধান্ত নিল ভালো হয়ে যাবে, আল্লাহ পাক তখন তাদের অবস্থার পরিবর্তন ইতিবাচকভাবে করে দেন। আরেকটা জাতির কাছে তারা ভালো ছিল, নেমাত পেয়েছিল, কিন্তু তারা খারাপ কাজ শুরু করেছে, তখন আল্লাহ পাক তাদের অবস্থার পরিবর্তন করে তাদেরকে ধ্বংস করে দেন। তাহলে এই পরিবর্তনটা শুরু হয় নিজের থেকে। এই জন্য বলা হয়েছে হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আনফুস নফস, অর্থাৎ আপনার আমার নফস যদি নষ্ট হয়ে যায়, এর আলটিমেট প্রতিক্রিয়া হচ্ছে গোটা সমাজ কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তাহলে ভালো হওয়ার সিদ্ধান্তটা আমাদের নিজেদের ভিতর থেকে উৎপাদন করতে হবে, এটা মনে রাখতে হবে। এরপরে আল্লাহর ভয় যদি সঞ্চার করা না যায় ভাই, আসলে কোনো লাভ নাই। কোনো ব্যবসায়ী ওজনে সঠিকভাবে দেবে না যতক্ষণ তার মধ্যে আল্লাহর ভয়টা না আসবে। কোনো যুবক একটা মেয়েকে হাতের মুঠায় পেয়েছে, ওই মেয়েটি তার কাছে নিরাপদ নয় যদি ওই যুবকের মধ্যে আল্লাহর ভয় না থাকে। সন্তান বাবার কাছে নিরাপদ নয় যদি বাবার মধ্যে আল্লাহর ভয় না থাকে। প্রত্যেকটা অবস্থানে তাই ভাইও ভাইয়ের কাছে নিরাপদ না। দেখুন হাবিল আর কাবিলের ইতিহাস তো মনে আছে, কে কাকে হত্যা করেছিল?
কাবিল নাকি হাবিল? কাবিল হাবিলকে হত্যা করেছিল। তাহলে ভালো ছিল কে? হাবিল। খারাপ ছিল কে? কাবিল। তা কাবিল যখন বলল তোমাকে আমি মেরে ফেলবো, ভাইকে বলছে তোমাকে আমি মেরে ফেলবো, হত্যা করব, হাবিল তো বলতে পারতো তা তোমাকে আমি মেরে ফেলবো, ঠিক না? হাবিল কি বলছে শুনুন, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হে আমার ভাই, তুমি যদি আমার দিকে তোমার হাত প্রসারিত করো আমাকে মারার জন্যে, আমি আমার হাত তোমার দিকে প্রসারিত করব না, আমি তোমাকে জুলুম করব না, আমি তোমাকে হত্যা করব না, কারণ আমি একজনকে ভয় করি, তিনি হলেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন বলছেন ওয়ায়ুনাজ্জিল্লাহুল্লাযীনা اتقوا بمفازتهم لا يمسهم السوء ولا هم يحزنون। আল্লাহ তাদেরকে নাজাত দেবেন যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে কোনো স্পর্শ করতে পারবে না কোনো দুশ্চিন্তা, কোনো খারাপ কিছু। তার মানে আল্লাহর ভয় যদি থাকে তাহলে আর নিরাপত্তার কোনো অভাব হবে কি বলেন? হবে না। 3 নম্বর আরেকটা হচ্ছে তাহরিমুল ফাসাদ। ফাসাদ সৃষ্টি করতে আল্লাহ নিষেধ করেছেন। ফাসাদের অর্থ ব্যাপক, যা কিছু শান্তি শৃঙ্খলার জন্য ক্ষতিকারক সবই ফাসাদ। ফাসাদ মানে ঘুষ, ফাসাদ মানে সুদ, ফাসাদ মানে মিথ্যা, ফাসাদ মানে সন্ত্রাস, ফাসাদ মানে মাস্তানি, ফাসাদ মানে চাঁদাবাজি, ফাসাদ মানে ধর্ষণ, সবগুলোকে ফাসাদ। এক কথায় কোরআন বলে দিয়েছে। এখানেই কোরআনের অলৌকিকত্ব। আল্লাহ বলছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা। আমার নবী আমার জমিনকে ইসলাহ করে দিয়েছেন। ওই সমাজ থেকে জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হানাহানি দূর করে গেছেন, সংস্কার করেছেন, সংশোধন করেছেন, পরিশুদ্ধ করেছেন, সংশোধন করে এরপরে তোমরা আবার এই ফাসাদ সৃষ্টি করো। ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। ওই যে জাদুকরেরা আসলো এবং মুসা নবীর সামনে বসে জাদু প্রদর্শন করে লোকদেরকে ঈমান থেকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল না, তখন মুসা নবী বললেন মা জিতুম বিহি আস-সিহর, তোমরা যা করেছো সব তো জাদু। সব কি? সব তো জাদু। এরপরে বলছেন ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। যারা মুফসিদ, ফাসাদ সৃষ্টি করতে চায়, আল্লাহ তাদের আমল কবুল করেন না, গ্রহণ করেন না, সংশোধন করেন না। অতএব এই ফাসাদের বিরুদ্ধে আমাদের জাতীয়ভাবে ঐকমত্য পোষণ করতে হবে, ঐক্যে পৌঁছাতে হবে। ইনশা আমরা বাংলাদেশে একটা বিপ্লব করতে চাই, তার নাম হবে ফাসাদ মুক্ত বাংলাদেশ, ঘুষ মুক্ত বাংলাদেশ। কি মুক্ত বাংলাদেশ? একটা ফাসাদ দূর করলে সব ঠিক হয়ে যাবে। তার নাম কি? ঘুষ। ঘুষ নাই, দেখবেন ন্যায় বিচার চলে আসবে, ঠিক না বেঠিক? ঘুষের কারণে কোথাও এখন হক পাওয়া যাচ্ছে না, হক সব নষ্ট হয়ে যাচ্ছে। আমার বন্ধুরা, তো ন্যায় বিচারের কথা আমরা বলছি। ন্যায় বিচার এটাও ফাসাদ দূর করে, সমাজ থেকে অন্যায় নিরাপত্তাহীনতা দূর করে। গত যেমন আলো কথাটা মনে আছে, উমর বিন আব্দুল আজিজ তার গভর্নরকে কি বলেছিলেন? গভর্নর যখন বললেন আমরা আমাদের এই শহরটাকে বিনির্মাণ করতে চাই, নতুন করে সাজাতে চাই, আপনি আমাদের বাজেট পাঠিয়ে দেন, তখন তিনি বলেছিলেন কি? তিনি বলেছিলেন হাসিন হাবিল আদিল ওয়া নাক্কি তুরুকাতিহা মিনাজ যুলমি ফাইন্নাহু মারাম্মাতুহা। তুমি কাজ করো, দুইটা কাজ করো। একটা হচ্ছে ন্যায় বিচার করো। ন্যায় বিচার করলে শহর কি হবে? মানে সংরক্ষিত হয়ে যাবে। রাস্তাঘাটকে জুলুম থেকে পবিত্র করে দাও। এটাই হলো তোমার জন্য সংস্কার, এটাই হলো নির্মাণ, এটাই হলো বিনির্মাণ, এটাই হলো তোমার শহর নতুন করে সাজানোর মুখ্য উপাদান। টাকা পয়সা দিলাম, বাড়ি গাড়ি হলো, রাস্তাঘাট হলো, সিনেমা হল হলো, নাট্যশালা হলো, সব কিছু হলো, কিন্তু ন্যায় বিচারও নাই, জুলুমও আছে, তাহলে সব তছনছ হয়ে যাবে। আগে দুইটা কাজ করতে হবে। পারস্যের সম্রাট দূত পাঠিয়েছিলেন মদিনায় ওমর বিন খাত্তাবের কাছে, অনেকে জানেন। ওই দূত মদিনায় গিয়ে খুঁজছেন যে বাদশার রাজপ্রাসাদটা কোথায়।
যেই রাজপ্রাসাদ দূর থেকে দেখা যাবে, দৃষ্টিনন্দন রাজপ্রাসাদ, কিন্তু খুঁজে কোনো রাজপ্রাসাদ তিনি পেলেন না। জিজ্ঞেস করলেন সাধারণ লোকদেরকে, তোমাদের বাদশার বাড়ি কোনটা? তারা বলেন, আমাদের তো কোনো বাদশা নেই, একজন খলিফা আছেন। ঠিক আছে, তার বাড়ি কোথায়, তার প্রাসাদ কোথায়? লোকজন বললেন, তার তো কোনো প্রাসাদ নাই, তিনি সাধারণ জীবনযাপন করেন। তো তিনি কোথায়? তাকে বলা হলো অমুক এই দিক গিয়েছেন, বা কেউ তাকে সাথে নিয়ে গেল বা পথ দেখিয়ে দিল। তো গিয়ে দেখেন ওমর এই প্রচণ্ড ভরা দুপুরে একটা গাছের ছায়ায় তার ছড়িটা মাথার নিচে রেখে বিশ্রাম নিচ্ছেন একা একা। অর্ধ পৃথিবীর খলিফা, তার সাথে কোনো কি নেই, প্রহরী নেই। তখন দূর থেকে ওই পারস্য সম্রাটের দূত এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেলেন, যেখানে আমাদের সম্রাট একা কোথাও যেতে ভয় পায়, তার ডানে বামে সামনে কত মানুষ, আমাদের সম্রাটেরও তাই করে না। অথচ ওমর ঘুমাচ্ছে একা একা। তখন তিনি বলেছিলেন, ইয়া ওমর আদালতা ফা আমিনতা ফা নিমতা। তিনটে কথা। আদালতা, তুমি ন্যায় বিচার করেছো, ফা আমিনতা, তাই নিরাপত্তা পেয়েছো, ফা নিমতা, তাই মনের সুখে ঘুমাতে পারছো। আমাদের রাজা বাদশারা এটা করে না, ন্যায় বিচারও করে না, নিজেরাও নিরাপত্তা পায় না, মানুষকেও নিরাপত্তা দিতে পারে না। তো যাই হোক, আমাদের আজকে মনে হয় সময় কুলাবে না, কিছু কথা বাকি রয়ে গেল। আমাদের আরও কয়েকটা বিষয় কিন্তু বাকি আছে। এখানে মূল যে বিষয়গুলো আরও বিষয় আছে সেটা হলো যে আমাদের এখন করণীয়গুলো কি। আমাদের কিছু প্রস্তাবনা আছে, কিছু কনক্রিট আমাদের প্রস্তাবনা আছে, সেগুলো ইনশাআল্লাহ তাহলে আগামী জুমাতে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আজকে যতটুকু আমরা আলোচনা করার চেষ্টা করলাম তার মূল কথাটি হলো, আমরা এখন যে নিরাপত্তাহীনতায় ভুগছি, এই নিরাপত্তা যান মানে নিরাপত্তার একটা সংকট সৃষ্টি হয়েছে। এই সংকট অবশ্যই আমাদের কাটাতে হবে এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে নিরাপত্তা এটি অগ্রাধিকার প্রাপ্ত একটি বিষয়। এই বিষয়টিকে আমরা ধারণ করার চেষ্টা করব এবং যেই কাজগুলো করলে নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো সেই কাজগুলো ইসলাম শিখিয়ে দিয়েছে। তার কিছু আলোচনা করলাম, বাকিগুলো পরে হবে ইনশাআল্লাহ। এবং আমাদের করণীয়গুলো আমরা আরও ডিটেলস আগামী জুমাতে আলোচনা করব। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে নিরাপদে রাখুন, আমাদের জান আমাদের নিরাপত্তা নিশ্চিত করে দিন, আমাদের দেশকে আল্লাহ পাক নিরাপদ করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি। আইসিন মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।